জি, যেমনটা বলছিলেন যে আপনাকে জানিয়ে রাখি যে এই ঈদে আমরা দেখেছি যে ঘরমুখো মানুষের যে নারী টানে আপনজনদের সাথে যে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কিন্তু ঢাকা থেকে যে কর্মজীবী মানুষরা তারা কিন্তু তাদের নারী টানে তারা আপনজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা আসলেই গ্রামের বাড়িতে এসেছিল। এরপরেই কিন্তু দীর্ঘ সময় তাদের যে ঈদের ছুটি কাটিয়ে পরিবার পরিজনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে কিন্তু এখন যে কর্মময় ব্যস্ততম যে নগরী ঢাকার উদ্দেশ্যে কিন্তু অনেকেই ছেড়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে সকাল থেকেই যে বিশেষ করে যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি টিকিট কাউন্টারগুলোতে কিন্তু একটা বাড়তি ভিড় রয়েছে এবং বিশেষ করে অনেক যাত্রীদের সাথে কথা বলেছি যেটি বলছেন যে সময় মতো কিন্তু তারা তাদের যে গাড়ির কাঙ্ক্ষিত টিকিট সেটি কিন্তু পাচ্ছে না। টাকা হলেও কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত টিকিট সেটি কিন্তু অনেক ক্ষেত্রে না মেলায় কিন্তু অনেকেই কিন্তু এখনও বাস টার্মিনালগুলোতে কিন্তু তারা অপেক্ষা করছে, আমরা সেটি দেখেছি। এবং বিশেষ করে প্রশাসনের নজরদারি বেশি থাকায় কিন্তু যে এই যে টিকিটের যে একটা হয়রানি, সাধারণ মানুষের যে হয়রানি সেটি কিন্তু অনেকটাই লাঘব হয়েছে। এবারও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু পুরো রংপুর জুড়ে যেখানে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে তারাও তৎপর রয়েছে যাতে করে অতিরিক্ত কোনো ভাড়া যেন নিতে না পারে, কোনো সাধারণ যাত্রী যাতে হয়রানির শিকার না হয় সে কারণে কিন্তু তারাও তৎপর রয়েছে। এবং বিশেষ করে দেখেছি যে সকাল থেকে যেহেতু ঈদের ছুটি শেষ, অনেকে হয়তো বা আগামী রবিবারে তারা অফিসে তাদের যে কর্মময় ব্যস্ত সময় যে পার করবে সে কারণে তারা ঈদের ছুটি কাটিয়ে তারা কিন্তু ব্যস্ততম নগরীর পথে কিন্তু তারা যাচ্ছে। তবে আমরা দেখেছি যে সকাল থেকে বিশেষ করে রংপুর অঞ্চলে যে 6 জেলার যে বাস যেগুলো আছে এই অঞ্চলের মানুষ কিন্তু বিশেষ করে বাস যোগে কিন্তু তারা ঢাকায় গিয়ে থাকে। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু মহাসড়কে বাসের একটি বাড়তি চাপও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং যাত্রীদেরও কিন্তু পাশাপাশি চাপ রয়েছে। তবে সব মিলে যদি বলা যায় যে রংপুর ঢাকা মহাসড়কে এই মুহূর্তে কিন্তু আসলে শেষ সময় যেহেতু ছুটি শেষ হয়ে গিয়েছে এই কারণে এই অঞ্চলের মানুষ যে নারী ঘরে ফেরা অর্থাৎ যে নারীর টানে বাড়ি ফেরা এবং আপনজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে এখন কিন্তু কর্মময় যে কর্মব্যস্ততম যে নগরী ঢাকায় কিন্তু তারা আসলে বাস যোগে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা চিত্র দেখেছি। তবে এই ছিল আমার কাছে রংপুর থেকে মহাসড়কের ঈদযাত্রা নিয়ে কর্মময় ব্যস্ততম ঢাকার উদ্দেশ্যে যে যাত্রীদের খবরাখবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।